সুস্থ শরীরে আসার তৌফিক দান করেছেন। আমরা প্রাণ খুলে সে রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বজাহানের মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে প্রতিটি ফিতনাময় সময়ের আমাদেরকে সুস্থ সুন্দরভাবে ঈমান নিয়ে থাকার মতো, চলার মতো, কথা বলার মতো সুযোগ যিনি দেখিয়ে দিয়েছেন, যে পথ বাতলিয়ে দিয়েছেন, সে রাসূলের শানে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল মর্দে মুজাহিদের জন্য যারা দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলাম গ্রহণের অপরাধে যাদেরকে নির্মমভাবে দুনিয়া থেকে শাহাদা বরণ করতে হয়েছে। আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। দোয়া করছি আমাদের জন্য, আমরা যারা উপস্থিত হয়েছি এবং আমরা যারা জীবিত রয়েছি, সকল ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে তাদের সারিতে আমাদেরকে লিপিবদ্ধ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মনে হয়েছে। আমি যখন আপনাদের এখানে কথা বলার মতো সুযোগ পাবো বলে দাওয়াত পেয়েছিলাম, তখনই মনে হলো যে কী বিষয়ে আলোচনা করা যায়। অনেক কিছু ভাবার পর যে বিষয়টা আমি উপনীত হয়েছি সে বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বেশি বর্তমান সময়ে আপনাদের কাছে যতগুলো ফিতনা রয়েছে, সবচেয়ে বড় ফিতনা কি হতে পারে বলে মনে হয়? আপনারা কোন ফিতনাকে সবচেয়ে বেশি ভয়ানক মনে করেন? বলতে পারবেন? দরকার নেই, আমি হাদিস দিয়েই উত্তরটা দিয়ে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা প্রসিদ্ধ একটি হাদিস, যেটা বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ, ইবনে মাজাহ সহ তিরমিজিতে, এছাড়া অনেক কিতাবে এগুলো এসেছে, এই হাদিসটি এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উসামাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعد فتنة هي أضر على الرجال من النساء। আমি আমার মৃত্যুর পর আমার উম্মার জন্য সবচেয়ে বড় ফিতনা হিসেবে রেখে যাচ্ছি নারীকে। তাহলে এইটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলেন তো, এখন সকল ফিতনার মূলে আমাদের চোখে যেটা ধরা পড়তেছে সবচেয়ে বড় ফিতনা কি এটা না? আপনি আমি এখান থেকে ইমানের জজবা নিয়ে, একেবারেই জিহাদি তামান্না নিয়ে, ইমানের একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছে মনে হচ্ছে যেন এখান থেকে যেই সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছি তখন থেকে ফিতনা শুরু হচ্ছে, তখন থেকে ইমান হালকা হওয়া শুরু হচ্ছে। হযরতে একজন সাহাবী, ওনার নামটা ভুলে গেলাম, আল্লাহ মাফ করুক, আউযুবিল্লাহ। উনি এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আপনার সামনে বসে দার্স শুনি, আপনার সুন্দর আলোচনা শুনি, তখন আমাদের ঈমানটা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু আমরা যখন এখান থেকে সরে বাইরের দিনের কাজে চলে যাই তখন কেমন জানি আমাদের ঈমানটা কমতে শুরু করে। আমরা কি মুনাফিক হয়ে গেলাম? সাহাবীদের টেনশনটা কি ছিল? আমরা কি মুনাফিক হয়ে গেলাম? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এরকম তোমাদের মাঝে হতে পারে যে যখন তোমরা ঈমানের মজলিসে থাকবে তখন ঈমান বেড়ে যাবে, যখন এখান থেকে দূরে চলে যাবে শয়তান তোমাদেরকে বিভিন্ন ওয়াসওয়াসার দুয়ার খুলে দিয়ে তোমাদেরকে ফিতনার ভিতরে আসক্ত করে ফেলবে। তো সাহাবীদের অবস্থা এমন ছিল। তিরমিজিতে দেখবেন, আপনি যদি কিতাবুল ফিতান অধ্যায় হাদিসগুলো পড়েন, সেখানে অনেক লম্বা হাদিস আছে ওর ভিতর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে পাচ্ছি যে আসমান থেকে, এবং তিনি যখন হাদিস বলতেছেন তখন তিনি একটা টিলার উপর দাঁড়িয়ে তিনি বলতেছেন, আমি দেখতে পাচ্ছি আসমান থেকে বৃষ্টির মতো মদিনার, মক্কা, আরবের প্রত্যেকটা ঘরের মধ্যে যেন বৃষ্টির মতো ফিতনা নাজিল হচ্ছে, এবং এই ফিতনাটা প্রত্যেকটা যুগের জন্য প্রকট আকার ধারণ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন
যে ফিতনাগুলো যুগের পর যুগ এমনভাবে আসবে যেমন সাগরের তরঙ্গ একের পর এক আসতে থাকে। আর এতগুলো ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এই নারী ফিতনা। প্রিয় হাজিরিন, কীভাবে এই ফিতনা, এর প্রতিকারটা কি, সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যদি, আমার মনে হচ্ছে যে আমি যদি একাধিক এরকম শুধু আলোচনা করতে থাকি, শুধু নারী ফিতনার উপর আলোচনা করব, কারণ এটা এতটা প্রকট আকার ধারণ করেছে বর্তমান সময়ে, সেটা দ্বীনি ফ্যামিলির মধ্যে অথবা বদ্দিন ফ্যামিলির মধ্যে তো অনেক আগেই চলে গেছে। সেগুলোকে ইনশাআল্লাহ আপনাদেরকে ধারাবাহিক বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, এই ব্যাপারে শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিষয়টি এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতের মধ্যে কথাগুলো বলেছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। এখানে 7টি বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে তোমাদের চক্ষু শীতলকারী, তোমাদের আকর্ষণকারী, তোমাদের মনোযোগ কাড়ার মতো 7টি বিষয় আল্লাহ পাক এখানে বলেছেন। তার মধ্যে অন্যতম প্রথম কাতারে যেটা, সেটা হচ্ছে হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, সেটা হচ্ছে নারী। এখন ভাই, আপনি কি একেবারে গড়ে সব নারীকে আপনি ফিতনা বলবেন? বিষয়টি এরকম নয়। সালাফদের দৃষ্টিভঙ্গি কি সেটা আপনাদেরকে বলি। কোন নারী ফিতনা আর কোন নারী রহমা সেটা আগে বুঝতে হবে। তা না হলে আমি খুতবা দিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমার বিরুদ্ধে অনেক কথা হবে আর আপনারা ভুল মেসেজ পাবেন না, ক্লিয়ার হয়ে যায় আমরা। কোন নারী ফিতনা? যে নারী, সালাফদের দৃষ্টিভঙ্গি আয়াতের উপরে, যে নারী ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়, সেই হচ্ছে বর্তমান যুবকদের জন্য বড় ফিতনা। আমরা জানি কুফফারদের একটি ঐতিহাসিক উক্তি আছে, যদি কিনা তোমরা মুসলিমদেরকে পরাস্ত করতে চাও, তাদেরকে সামরিকভাবে পরাস্ত করতে পারবে না। তাদের মনোযোগ, তাদের দুর্বলতা নিয়ে তোমরা পরাস্ত করতে পারবে না। যদি কিনা তাদেরকে পরাস্ত করতে হয়, তাদেরকে লাঞ্ছিত করতে হয়, তাদেরকে যদি কিনা নিপতিত করতে হয়, তাদেরকে যদি কিনা পরাজয় বরণ করাতে হয়, তাদের তরুণদের মাঝে ফিতনা তৈরি করে দাও। সেই ফিতনা হচ্ছে নারী ফিতনা। যদি কিনা তাদেরকে অশ্লীলতার জোয়ারে ভাসিয়ে দেওয়া যায়, তবে ওই যুবকদের দিয়ে আর জিহাদি তামান্না উঠবে না। জিহাদের ময়দানে গেলে ওখান থেকে পালিয়ে চলে যাবে। ওরা ইসলামের বিজয়ের জন্য তেমন কিছু করতে পারবে না। প্রিয় হাজিরিন, আপনি বলছেন ভাই এই কথাগুলো তো আমাদের না, সেকুলারদের কথা। এবার আসেন আমরা আমাদের দিয়ে প্রমাণ করি। আমাদের মধ্যে এমন কোন ভাই বুকের উপরে মানে হাত রেখে জোর গলায় আমরা বলতে পারবো যে আমি এই ফিতনার মধ্যে নিপতিত না? কোনো ভাই আছেন বলতে পারবেন? আমরা প্রত্যেকের মধ্যে। এবং ওরা এমনভাবে, দেখেন, সচরাচর ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে এর একটা টাইম ছিল, একটা টাইম তারা ইসলামের মানে পক্ষে যারা লড়াই করেছে তাদেরকে পরাজয় বরণ করিয়েছে। এরপর থেকে ওদের সাইকোলজিতে এমন কিছু মনে হলো যে না, এদেরকে যদি কিনা দীর্ঘস্থায়ীভাবে পরাজয় বরণ করাতে হয়, তাহলে দীর্ঘস্থায়ী কিছু প্ল্যান করতে হবে। এর প্ল্যান হিসাবেই ওরা আস্তের উপরে, দেখবেন, যে ছেলের কাছে কোরআনের দাওয়াত যায় নাই, যে জায়গাগুলোতে আমরা ইসলামের দাওয়াত পৌঁছাতে পারে নাই, ওরা ওই জায়গায় অশ্লীলতার দাওয়াত পৌঁছে দিয়েছে মিডিয়ার মাধ্যমে। এবং দেখবেন, যারা ঠিকমতো খাইতে পারে না, ওর হাতে বড় একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। এবং আপনি চাইলেও এই সোশ্যাল মিডিয়া থেকে টোটালি একদম মানে আড়াল হতে পারবেন না। এই সোশ্যাল প্ল্যাটফর্মের একটা অংশ মুসলিমদের প্রয়োজনীয়। আপনি চাইলে এখান থেকে বের হতে পারবেন না। কিন্তু বর্তমানে কাহাফের কিছু প্রোডাক্ট বের হয়েছে, ফেসবুকের অনুরূপ ওনারা বের করেছেন। ওটাকে কি বলার জন্য, ওটার নাম কি দিয়েছে? না, হিকমা। আমরা চাইলে এটাকে এস্টাবলিশ করতে পারি। এর মধ্যে ফিতনামূলক তেমন কিছু এখনও আলহামদুলিল্লাহ আমি দেখি নাই। টুকটাক কিছু বিষয় আছে যেগুলো এখনও ওই রকম ফিতনার দিকে যায় নাই, এবং ওখানে একটা লিমিট আছে, আপনারা আমার চেয়ে বেশি জানেন। তো আপনারা চাইলে এদের এই প্রোডাক্টগুলো, ইসলামদের প্রোডাক্টগুলো ইউজ করতে পারি আমরা ইনশাআল্লাহ। আস্তে আস্তে ফেসবুক আপনি রাখেন, এইটাকেও ডেভেলপ করার চেষ্টা করেন। তাহলে কী হবে, এক পর যেটা যখন ফেমাস হয়ে যাবে, তখন দেখা গেল এগুলো আমাদের জন্য আর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো আমি প্রায় সময় এটা বলে থাকি যে ভাই, যারা আপনারা ইঞ্জিনিয়ার আছেন, যারা আপনার এরকম মেধার অধিকারী বা আপনার যোগ্যতা আছে, আপনারা ইসলামের জন্য এরকম বড় বড় জায়গায় কিছু করেন। হ্যাঁ, আমি জানি এটা, যে আপনি চাইলেও কুফফাররা আপনাদের সব কাজ করতে দিবে না।
তারপর আমরা চেষ্টা করি যতটুকু পারি ইনশাআল্লাহ। এক পর্যায়ে আমরা ওই সেই কুফফারদের যখন ডার্কনেস ছিল, অন্ধকার যুগ, সেই যুগে কিন্তু মুসলিমদের ছিল আলোক যুগ। ওই আলোক যুগে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবং আরেকটা কথা বলি আয়াত, এই আলোচনার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 129 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি কিনা তোমরা, ওয়াল্লাযীনা জাহাদু, আল্লাহ বলছেন যারা চেষ্টা করে, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক তাদের মুক্তির জন্য অনেকগুলো পথ দেখিয়ে দিবেন। আজকে আপনি দেখবেন, আপনি বলবেন যে কুফফাররা কত উন্নত। কারণ আপনি দেখেন ভাই, কুফফাররা আমাদের মতো টাইম ওয়েস্ট করে না, আমাদের মতো ফেসবুকের মানে দিনের একটা বড় মূল্যবান সময় নষ্ট করে দেয় না, আমাদের মতো ওই যে বিভিন্ন খেলাধুলা নিয়ে মেতে থাকে না। দেখবেন ওরা আমাদের মতো ওই রকম উপরে শুধুমাত্র ওই যে আমাদের যুবকরা এখন দেখবেন, আল্লাহ মাফ করুক, বিভিন্ন ব্লগ নিয়ে আসে। এই ব্লগ একটা ধোঁকা। এই ব্লগ দিয়ে কী হচ্ছে জানেন? মানে আপনি আপনার ভাইকে হত্যা করতেছেন। কিভাবে? আপনি একটা ব্লগ তৈরি করতেছেন, এবার এই ব্লগটা কী করতেছে, আরও অন্তত 5,000 10,000 ভাই দেখতেছেন। আপনার এই ব্লগের কারণে যেটা অযথা ছিল, যেটা প্রয়োজনীয় ইলম ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা দোয়া করতেন যে আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ, যে আমাকে উপকারী ইলম দান করো। কিন্তু আমরা অনেক অপকারী ইলম যেটা প্রয়োজন নাই উম্মার জন্য, এইগুলো ফেসবুকে। আর আপনার ওই ফেসবুকের ওই পোস্টটা, ওই ভিডিওটা দেখতে গিয়ে অনেক ভাবে টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো আপনি এরকম নিজের অস্ত্র দিয়ে আরেকজন ভাইকে হত্যা করার চেষ্টা করবেন না। এটা কুফফারদের একটা ফাঁদ। আল্লাহ আমাদেরকে মাফ করো। তো এই জন্য দেখেন আজকে ওরা এতটা ডেভেলপ করছে কীভাবে, এত প্রতিষ্ঠিত কীভাবে হয়েছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ হলো যারা চেষ্টা করবে আল্লাহ পাক তাদেরকে ফল দান করবে। তারা চেষ্টা করেছে, ফল পেয়েছে। আমরা অলসতা করেছি, আমরা ফল হারিয়েছি। মুসলিম উম্মার কাছে আল্লাহ পাক কী দেন নাই, কিন্তু মুসলিম উম্মা তাবেদারি, মুনাফিকি, গাদ্দারি করে সব কিছু ধ্বংস করে ফেলেছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। প্রিয় ভাইরা, তাহলে আমি যেটা বলতেছিলাম, নারী ফিতনা এবার কীভাবে এগুলো হলো, এটার বিস্তারিত আমরা একটু বোঝার চেষ্টা করি। ফিতনা সমূহ, 1 নম্বর দেখবেন অশ্লীল সংস্কৃতি। কিভাবে তারা এই অশ্লীল সংস্কৃতির দাওয়াতটা পেলে একটু দেখেন। যেমন একটু আগে বলে ফেললাম যে মিডিয়া, এই মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্ন অশ্লীলতার দাওয়াত পেয়ে যাচ্ছে একের পর। এবং এর মূল কারণও সেটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এর মূল কারণটা কি? আমাদের ফ্যামিলি থেকে ইসলামিক শিক্ষা না থাকা। সাপোজ একটা কথা আপনাদেরকে বলি, এখানে আপনারা যারা আছেন প্রত্যেকেই শিক্ষিত ব্যক্তিত্ব, আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী আপনারা, এজন্য হয়তো আমার বোঝাতে বেশি একটা কষ্ট হবে না ইনশাআল্লাহ। সাপোজ একটা জিনিস আপনি ভাবেন যে আপনি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য যতটুকু আপনার লাইফে লেখাপড়া করেছেন এটার পার্সেন্টেজ করেন। আর আমি একজন জান্নাতি হওয়ার জন্য কতটুকু লেখাপড়া করেছি এর একটা পার্সেন্টেজ করেন। করেন, তাই সেটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হোক, তাই সেটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের হোক। যদি কিনা আমরা জান্নাত পাওয়ার জন্য এতটুকু লেখাপড়া করতাম, ভাই আমি বলতেছি না দুনিয়াবি লেখাপড়ার কোনো প্রয়োজন নাই, অবশ্যই প্রয়োজন। কারণ আমি প্রায় সময় একটা কথা বলে থাকি, এই যে বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনীতি, এটা হয়তো কয়েক বছর পর শেষ হয়ে যায়, কেউ স্বৈরাচার হলেও শেষ হয়ে যায়। কিন্তু একটা জায়গায় দেখবেন সহজে শেষ হবে না, আপনার একটা লং একটা টাইম দেওয়া হবে। সাপোজ আমাদের ভাই শিক্ষক, তো উনি যদি একজন দ্বীনি শিক্ষক হয়ে থাকে, তাহলে ওনার ছাত্রদের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করতে পারবে, ওখানে প্রসার করতে পারবে। আপনি যদি একজন মেডিকেল ডাক্তার হন, তাহলে আপনি ডাক্তার হিসাবে আপনার রুগীদের মাঝে খুব সফটভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারবেন। সাপোজ এখানে যদি কিনা আমি না থেকে একজন ডাক্তার এসে কথা বলতেন, জুমার খুতবা দিতেন, আমার চেয়ে আরও অনেক বেশি গুণে আপনারা তার কথা মনোযোগ দিয়ে শুনতেন। আমি কি ভুল বললাম? তাহলে আপনি এরকম পর্যায়ে চলে যান। আমাদের শক্তি ভাই একটা কথা বলে থাকেন প্রায় সময়, যে আপনি যেখানে যান সেখানে শ্রেষ্ঠ থাকার চেষ্টা করেন। এই জন্য আমাদের যাদের ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে, আমরা অবশ্যই এটা করবো। তারপরে এই নয় যে মুসলিমদের
যে ইসলামিক লেখাপড়া থেকে একদম আপনি মুখ ফিরিয়ে নিয়ে বা নামমাত্র কিছু করেই আপনি ফিরিয়ে ফেলবেন না। আপনি যখন সেকুলারিজম এবং ইসলামিজম দুইটাকে একত্রিত করতে পারবেন, তখন দেখবেন আপনার চলাটা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের উপর রহম করুন। প্রিয় ভাইয়েরা, তো এরপরে হচ্ছে কি, এক নম্বর আমি যেটা বলছি, অশ্লীল সংস্কৃতি। এই যে মিডিয়ার মাধ্যমে অশ্লীল সংস্কৃতিগুলো বারবার অ্যাড দেওয়া হয়েছে। সাপোজ আমি একটা কথা বলি, আমার দোকানে এক লোক এসে বলতেছেন যে আমার বাচ্চা কুরকুরে ছাড়া খায় না। কুরকুরে কাদের প্রোডাক্ট জানেন? কুরকুরে চিপস, যেটা চিপস বা লেজ, হ্যাঁ, পেপসি কোলা। দেখবেন আমাদের অনেকের বাচ্চা আছে কুরকুরে পেপসি এগুলো ছাড়া খায় না। এরপরে কি দেখবেন, ও বাংলাদেশি প্রোডাক্টের নাম যত না জানে, তার চেয়ে 7 আপ, কোকো কোলা এগুলোর নাম ভালো জানে, কিটক্যাট এগুলোর নাম জানে। কেন জানে জানেন? এরপরে যে ডানো ইত্যাদি যেগুলো আছে, এগুলোর নামও ভালো জানে। এর জানার কারণ হচ্ছে যে ওরা এমনভাবে অ্যাড দেওয়া শুরু করছে, দেখবেন প্রতিটা জায়গায় ওদের অ্যাড আছে, প্রচুর পরিমাণে অ্যাড দিয়ে দেখছে, এবং ওইটা শিশু মস্তিষ্কেও এমনভাবে গেঁথে গেছে যে ওটা ভালো মতো বুঝে। এটা তো জাস্ট আমি একটা মানে শুধুমাত্র খাবার দিয়ে বললাম, প্রতিটা জায়গায় ওরা এত বেশি অ্যাড দিয়েছে যে ওই জায়গাগুলো তার মাথায় একদম ভরপুরভাবে গেঁথে গিয়েছে। তো আমি যদি কিনা ওই জায়গাগুলোতে ইসলামিক কোনো কিছু দিতে পারতাম, তাহলে ওই বাচ্চাগুলো ইসলামিকটা ক্যাচ করতো। আমি বারবার একটা কথা বলি যে আপনি আপনার সন্তানকে এমন কিছু শিক্ষা দেন, কারণ শিশুদের মাথা হচ্ছে, ব্রেনটা একদম এরকম ক্লিন সাদা থাকে। ওইখানে আপনি ফার্স্ট যেটা দিয়ে রাখবেন, ওই দাগটা আপনি যতই ধোন, যতই মুছেন, যতই যা করেন, ওই দাগটা উঠবে না। সাপোজ আমি এখানে কিছু লিখলাম, রাবার দিয়ে লিখলাম, মানে পেন্সিল দিয়ে লিখলাম, রাবার দিয়ে যতই ঘষাঘষি করি, এইরকম কাগজ মতো এখানে থাকবে, একটা দাগ হয়ে যাবে না? শিশু মস্তিষ্কেও ঠিক একই অবস্থা হয়। আমি প্রথম যদি কেন ওকে ইসলামের কিছু দিতে পারি, তাহলে দেখবেন ও ছোটোবেলা থেকে ওভাবেই গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমি প্রায় সময় গর্ব করে বলি যে আমি ছোটোবেলা থেকে, আমার মা বলে, আমি 4 বছর বয়সের আগ থেকে সালাত পড়ি। আমার প্রাথমিক বেসিক ইসলামিক যে নলেজগুলো আমি অর্জন করছি আমার মায়ের থেকে। এটা কিভাবে হয়েছে? আমি আমার মাকে ছোটোবেলা থেকে কোরআন পড়তে শিখেছি, আমি ছোটোবেলা থেকে আমার মাকে নামাজ পড়তে দেখেছি। আমি যখন ছোট, আমার বেবি মনে পড়ে 7-8 বছর বয়স হবে, তখন থেকে আমি মানে আপনার কি বলবো, সিয়ামের ব্যাপারে খুব কঠোর ছিলাম। আমার বাবা মা আমাকে একটা ভূগোল বুঝাইতো, তখন তো বুঝতাম না, হয়তো আপনারা এটা করেন, যে বলতো যে বাবা তুমি সাহরিতে খেয়েছো আর দুপুরে খাবা, আমাদের একটা হবে, তোমার 2টা হবে, আবার তুমি ইফতারি করবা। তো এই যে মানে ইসলামিকভাবে, পারিবারিকভাবে বাচ্চা যখন দেখবে, তখন অটোমেটিকলি দেখবে না সলাতের দিকে মুভ করবে, ইসলামের দিকে মুভ করবে। তো এটা কে শিখাবে? এখন একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের মাহারা তো সুযোগ পায় না। আমাদের মারা এখন তারা আগাচ্ছে আধুনিকতার দিকে, নারী এবং পুরুষ সমান অধিকার। দেখেন এইটা দিয়ে যে কত বড় একটা ফিতনা। একটা মেয়েকে প্রথমত তারা বিবাহকে একদম বাধা দিয়ে রাখলো, যে তুমি প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড থাকতে পারে, তোমার ক্লাসমেট থাকতে পারে, ফুচকা খাইতে পারো নেকাব পরে, সমস্যা নাই, এটা তোর ওরকম কিছু না, একসাথে পড়তে হয়, তোমার তো আপন ভাই বোনের মতো। তোমার কি ভাই বোন নাই? আমাদের দিনী ভাই বোনরা দেখা যায় ক্লাসের কিছু বিষয় শেয়ার করার জন্য আরেকজন বান্ধবীকে নক দিয়েছে, এই পড়াটা কী ছিল জন্য, এইটা কী ছিল জন্য, সেও দিনদার, জাস্ট শুধুমাত্র পড়াশোনা হচ্ছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো নারী এবং পুরুষ থাকে, এর মাঝখানে থাকে শয়তান, এবং এটা হচ্ছেও। আল্লাহ আমাদের উপর রহম করুন। তো দেখেন, এই যে লেখাপড়ার মতো বিষয়টাকে কেন্দ্র করে একটা বর্তমান দেখেন শিক্ষা ব্যবস্থার মধ্যে ওরা এমনভাবে ফিতনা তৈরি করছে যে আপনি এই শিক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিষ্ঠিত হইতে আপনার মিনিমাম 25-26 বছর সর্বনিম্ন লাগবে। এর আগে আপনি কিছু করতে পারবেন না। একটা মেয়ের যখন 25-26 বছর বয়স হয়ে যায়, তখন বলেন তবে একটা ছেলের বয়স হয়ে যায়, তখন কি তার চরিত্র পরিপূর্ণরূপে সে ওই মানে একদম সুফিদের মতো থাকে? সম্ভব না ভাই। যদি সম্ভব আপনি মনে করেন, তাহলে বুঝবেন ওর মানে যদি চুম্বকে আকর্ষণ না করে, তাহলে চুম্বক নষ্ট। সেকুলাররা বলে তোদের মাইন্ড এত খারাপ কেন করে, আমাদের তো কিছু হয় না। তাহলে ওরা বলবেন ভাই, তাহলে তো যদি আকর্ষণই না হয়, লোহা চুম্বক একসাথে থাকার কারণে বুঝবি তোর চুম্বক নষ্ট, ডাক্তার দেখাইতে হবে। কারণ আল্লাহ পাক তৈরি করছে এইভাবে, আপনি যদি বলেন এটা হয় না, হয় মিথ্যা, আর নইলে আপনি অসুস্থ। তো এরপরে দেখেন আমি ধারাবাহিক বলি, তাহলে বলাটা সহজ হবে ইনশাআল্লাহ। 1 নম্বর, এর দ্বারা তারা কী করেছে? ব্যভিচারকে বৃদ্ধি করেছে। প্রথমত হচ্ছে একটা যুবক যখন মানে তার প্রাপ্ত বয়স্ক উপনীত হচ্ছে, তখনই
সে কী করতেছেন, তার নজরের গুনাহ হয়ে যাচ্ছে, তার নফসের গুনাহ হয়ে যাচ্ছে। আর এখন ফিতনা তো চতুর্দিকেই, যদি আড়াল হতো সেটা না একটা কথা, কিন্তু এমনভাবে এটা প্রকাশ হয়েছে প্রতিনিয়ত তার গুনাহ হয়ে যাচ্ছে। 1 নম্বর। 2 নম্বরে কী হচ্ছে, সে দেখা যায় এক পর্যায়ে ওই যে ভার্সিসের মতো, ভার্সিসের জীবনে আপনারা পড়ছেন না অনেকেই, প্রায় সবাই হয়তো জানেন, ভার্সিসের মতো অবস্থা হয়ে যাচ্ছে। দেখেন নারী ফিতনা কত ভয়ানক। আমরা কিন্তু একসময় কোথায় ছিলাম, জান্নাতে ছিলাম। ওই জান্নাত থেকে আমাদের দুনিয়া আসার পিছনে মূল কারণ কী ছিল, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি শয়তানের ফাঁদে পড়ে গেলেন। এবং নারীরা দেখেন ওরা খুব সফট, খুব সহজেই ওরা শয়তানের ফাঁদে পা দেয় এবং পুরুষের মতো কঠিন হৃদয়ের মানুষকে ওরা সফট করতে পারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তিনি বুঝালেন। এক পর্যায়ে কী হয়ে গেল, আল্লাহ বললেন ঠিক আছে এখন তোমরা অন্যায় করে ফেলেছো, নিচে চলে যাও। আমাদেরকে দুনিয়া আসতে হলো। আপনি এরপরে দেখেন প্রত্যেকটা জায়গায় যদি আপনি খেয়াল রাখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষকে জেলখানায় পাঠিয়েছিল কে, এই নারী। তাহলে নারী যদি ফিতনা হয় খুব প্রকট আকার ধারণ করে। আপনি এই সমাজেও দেখেন আপনার যতগুলো ঈমান ধ্বংসের কারণ আছে তার মধ্যে মূল কারণটা কি, আপনি বলবেন ভাই নারী। কে হয়তো বিবাহ করে ফিতনায় আছে, কে বিবাহ না করে ফিতনায় আছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসফার বিজাতি দ্বীন, তোমরা দ্বীনদারিতাকে প্রাধান্য দাও। যদি আপনি দ্বীনদারিতাকে প্রাধান্য দেন তাহলে বুঝবেন অবশ্যই সে আপনার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। তাছাড়া আপনার দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদের উপর রহম করুন। তাহলে কি হয়েছে, এর দ্বারা মানে যৌনাচারকে একেবারে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। 2 নম্বর, পারিবারিকভাবে ভঙ্গন। দেখছেন এখন দেখা যাচ্ছে এই মিডিয়ার কারণে খুব ভালো ফ্যামিলিতে মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়েটা আরেকজনের সাথে রিলেশন করে গিয়েছে এবং সেখানে গিয়ে শারীরিক সম্পর্ক যা যা করা দরকার সবই করে ফেলেছে। এরপরে সে তার বাসায় গিয়ে বিভিন্ন আন্দোলন শুরু করে দিয়েছে। সে ছেলে বলছেন আমি তোমার বিয়ে করবো না, আমি এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এরকম অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। দেখবেন এই যে হিন্দুদের ফিতনায় যে সমস্ত মেয়েরা শিকার হয়েছে তার মধ্যে কয়জন মেয়েকে আপনি দেখছেন যে ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে, সেটা পরিমাণ হয়তো আমার যতটুকু দেখেছি কম হবে। বেশিরভাগ হচ্ছে মালসা পড়ুয়া, হিজাব নেকা বলা। তাহলে সেখানে ফিতনা কীভাবে ঢুকলো? সেখানে ফিতনা ঢোকার মূল কারণ হচ্ছে এই যে আপনার হাতের ফোনটা। অথবা দিন শিখেছে কিন্তু দিন কলবের মধ্যে ধারণ করে না, এটা মূল সমস্যা। যদি দিনটা প্রকৃতপক্ষে কলবের মধ্যে ধারণ করতে পারতো তাহলে এই সমস্যা তার আর পা দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। হে নবীর স্ত্রীরা, আল্লাহ নিজে বলতেছেন হে নবীর স্ত্রীরা, তোমরা যখন কোনো পর পুরুষের সাথে কথা বলবে তখন কর্কশ ভাষায় কথা বলো। কারণ যাদের হৃদয়ের মধ্যে মানে ফিতনা আছে, ব্যাধি আছে, তারা তোমাদের কথা এই কোমল কণ্ঠে তারা প্রেমে পড়ে যেতে পারে, তোমাদের উপরে কুদৃষ্টি দিতে পারে। আর আমাদের মেয়েরা যখন কথা বলে তখন তো কী কোমল কণ্ঠ, পুরুষরা পাগল হয়ে যাচ্ছে। মানে সম্পূর্ণ যখন আমরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি তখনই আমাদের লাঞ্ছনা শুরু হয়েছে। আমরা জানি বাইতুল মাকদিস, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাকদিস চাবি নিয়ে আসতে যাবেন তখন তার পোশাক যেটা পরা ছিল এটা নিয়ে অনেক সাহাবী বলেছিলেন আপনি এটা পরে যাবেন, অনেক মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেছিলেন শোনো যে ইসলামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন, যদি আমরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সম্মান, আমাদের এই ইজ্জত ছিনিয়ে নিয়ে নেবেন। ঠিক আজকে আমরা তাই করেছি। কোরআন এবং হাদিস থেকে আমরা যখন মুখ ফিরিয়ে নিয়েছি তখনই আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছনা, গঞ্চনা, যত অপমান এগুলো চাপিয়ে দিয়েছে। তাহলে সমাধানটা কোথায় বুঝতে পারতেছি আমরা? 2 নাম্বার কি, পরিবার ভঙ্গ যেটা বললাম। 3 নাম্বার হচ্ছে ধর্ষণ, ইফটিজিং বৃদ্ধি। এই ধর্ষণ ইফটিজিং কেন বৃদ্ধি হচ্ছে? প্রতিনিয়ত, এমন কোনো দিন নাই যে এগুলো আমাদের সামনে আসতেছে না। মেয়েকে নিয়ে এই করা হয়েছে, এরপর তাকে হত্যা করা হয়েছে। কেন? কারণ এটা পশ্চিমা তাদেরকে শিখিয়েছে। কারণ দেখবেন যখন পুরুষের চাহিদা খুব বেড়ে যায় তখন তার অনেক কিছু মনে হয়, যখন চাহিদা শেষ হয়ে যায় তখন কিন্তু তার কাছে ওইটা মনে হয় বড় একটা গজব, তখন তাকে হত্যা করে ফেলতেছে। যে এর কারণে আমার হয়তো অনেক সমস্যা হয়েছে, হত্যা করে ফেলতেছে। এরা মেন্টালি একদম মানে অসুস্থ, এই কারণে এগুলো করে ফেলতেছে এবং এগুলো হবে আগামীতে আরও বেশি প্রকট আকার ধারণ করবে। এরপরে কি হচ্ছে, আল্লাহর গজব নেমে আসছে। এগুলো যখন সমাজে
একের পর এক নাজিল হবে, তখন আল্লাহর গজব আসবে। কি গজব দেখেন, ইবনে মাজা 4019 নম্বর হাদিসে, এই হাদিসটা আপনারা অনেক বড় হাদিস, আপনারা হয়তো অনেকে দেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো সমাজে অশ্লীলতা বৃদ্ধি পায় তখন সেই সমাজে কি হয়, মহামারী, বিভিন্ন বিপদ বালা মুসিবত তৈরি হয়ে যায়। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যখন কোনো সমাজের মধ্যে মানে যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, সমাজের মধ্যে বা দুনিয়ার মধ্যে যত তোমাদের উপরে লাঞ্ছনা গঞ্চনা, যত মানে ধ্বংস লীলা হয়েছে, সবই তোমাদের হাতের কামাই, সব তোমাদেরই অর্জন। এবার আসেন নারীদের অধঃপতনের কারণ। আমরা এই ব্যাপারে মোটামুটি কয়েকটি পয়েন্টে আলোচনা করলাম ইনশাল্লাহ। এবার আসেন এর সমাধানগুলো নিয়ে একটু কথা বলি আমরা। সমাধানে বলার আগে হয়তো আরও কিছু বলা একটু মনে হয় প্রয়োজন, আরও কিছু বিষয় নিয়ে কথা বলি। এবার দেখেন আমাদের সমাজে সেকুলাররা বলবে যে আসলেই বর্তমান জামানাটা আগের মতো নয়, কাজে আমরা আধুনিক হতে চাই। এই আধুনিকতার নামে প্রথমে সে কী করতেছে, ছেলে এবং মেয়েকে সমানভাবে প্রতিদ্বন্দ্বী বানাচ্ছে, যেটা আল্লাহ পাক বানিয়েছে পরিপূরক। এর দ্বারা কয়েকটা সমস্যা আমি আপনাদেরকে বলি। এক নম্বর হচ্ছে, যখন কোনো ছেলে এবং মেয়ে প্রথমত যারা প্রতিদ্বন্দ্বী মনে করে ফ্রি মিক্সিংভাবে লেখাপড়া করতেছে, ওই অল্প দিনেই তার ভিতরে অশ্লীলতা তৈরি হয়ে যাচ্ছে। যদি আলাদা থাকতো সেপারেট ব্যবস্থা, তাহলে এইটা হতো না। একত্রিত হওয়ার কারণে এই যে আস্তে 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 ওই যে আল্লাহ পাক চুম্বক তৈরি করেছেন, আকর্ষণ, ওর মধ্য দিয়ে দেখা যায় ক্লাস 8-এ পড়তে না পড়তেই আপনি আপনার মেয়েকে প্রাপ্তবয়স্ক মনে না করলেও, আপনি আপনার মেয়েকে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী ছেলেকে না দিলেও সে অটোমেটিকলি এটা বেছে নিচ্ছে, কারণ তার তো ভিতরে একটা খায়েশ আছে, একটা ক্ষুধা আছে। যেমন দেখবেন, যদি কারোর ভিতরে ভাতের ক্ষুধা লাগে, ভাত, এখন সে যদি ভাত না খায়, ক্ষুধা তো তার নিবারণ করতে হবে নাকি? কী দিয়ে নিবারণ করবে? হয়তো চিড়ামুড়ি দিয়ে খাবে, তাই না? কিছু একটা তো খাবে, পানি খাবে। ঠিক একইভাবে আপনি আপনার সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন বিবাহ নামক বৈধ ভাত না দিচ্ছেন, তখন ও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো চিড়া এবং মুড়িকে বেছে নিচ্ছে, নিয়ে ঠিক ওর চাহিদাও মিটিয়ে ফেলতেছে। আপনি তো বলছেন আমার মেয়ে পর্দা করে, আমার ছেলে খুব হুজুর মানুষ, ভালো মানুষ, ভিতরের অবস্থা আপনি জানেন না। কোনো যুবক বিবাহিত না করে 100% সে বলবে আমি একদম পীর সাহেব, আমার মধ্যে কোনো সমস্যা নাই, এটা চরম মিথ্যা কথা। সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। কি তারা বলবে যে না ভাই, এইভাবে তো আসলে আসলে হয় না, আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। মেয়েরা বলবে যে এখন নারীরা বিভিন্ন জায়গায় ইফটিজিংয়ের শিকার, নারীরা হচ্ছে ফ্যামিলিগতভাবেই অসম্মানিত হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের কী হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই নিজের পায়ে দাঁড়াতে গিয়ে প্রথমত সে যখন ইউনিভার্সিটি পর্যন্ত আসতেছে, এর মধ্যে তো তার জীবন শেষ। এরপরে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যে স্যারের কাছে কোচিং করতে, সেই স্যারই তাকে দেখা গিয়ে ভোগ করে ফেলছে। এরপরে যখন একাধিক নমুনা আপনারা দেখছেন, এরকম কোচিং সেন্টারের টিচার তাকে অলরেডি ভোগ করে ফেলেছে। এরপরে কি তারপরও নারীর কাছে সতীত্বর দাম নাই, তার প্রতিষ্ঠিত হতে হবে। এরপরে ইউনিভার্সিটি যখন যাচ্ছে, তখন তার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, যা হওয়ার তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। এরপরে কি হচ্ছে, সে এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে চাকরি যখন করতে যাচ্ছে, চাকরি করতে গিয়ে ওখানেও অনেক শিকার হচ্ছে। আবার যখন বসের অধীনে যাচ্ছে, তখন বস থেকে বিভিন্নভাবে ভোগ করতেছে। এভাবে তার নারীর জীবন শেষ হয়ে যাচ্ছে। এখন হয়তো নারীবাদীরা বলবে ঠিক আছে, এগুলো হচ্ছে নারীদের অধিকার, নারীদের সম্ভ্রম নিয়ে কথা বলা যাবে না, নারীদের ন্যায্য অধিকার দিতে হবে। ঠিক আছে, এর দ্বারা কী হচ্ছে দেখেন, এক নম্বর, নারীকে যদি আপনি প্রথমে বিয়ে দিতেন বা ছেলেকে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিতেন, হ্যাঁ ঠিক আছে। আপনারা আরেকটা কথা আমরা বলি ফ্যামিলি থেকে, যে তুমি বিয়ে করবা, ছেলেকে যখন বলি বিয়ে করবো, তোমার কি আছে? আরে ভাই, আপনার নবী, আমার নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি বলেছেন যে চুপচুপ করে বসে আছেন, মানে বুঝতে পারলেন এবং বললেন তুমি কি বিয়ে করতে চাও, তুমি কি ফাতেমার প্রস্তাব নিয়ে এসেছো, তখন তিনি কি বলেছিলেন? না আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন তোমার কাছে মোহর হিসেবে কি আছে? বলেন আমার কাছে শুধুমাত্র একটা তরবারি আছে। বলে ঠিক আছে, ওটা বিক্রি করো, এটাই দিয়েই তোমার মোহর হবে। কত সহজ ছিল বিয়ে, আপনার নবীর বিয়ে। আর আপনার মেয়েকে যখন বিয়ে করতে যাবে, আমাদের কোনো দিন ভাই প্রস্তাব দিয়ে তখন বলো তুমি কি করো, তুমি তো ছাত্র বাবা, তুমিও লেখাপড়া করো, সেও লেখাপড়া করো, তারপরে আমরা একটা বিবেচনা করো। দিন ভাইদের মধ্যে এমন আছে, সেগুলোদের কথা অনেক আগেই বাদ। কেন আপনি এটা মনে করলেন? বিয়েকে কেন আপনি সহজ করলেন না? এরপরে কি বিয়ের মোহর হিসাবে বিশাল অঙ্কের একটা টাকা আমরা ধরে দেই। কেন ভাই? সহজ করার চেষ্টা করি আমরা। আপনার ছেলে, ধরে নেন আপনার ঘরে একটা ছেলে আছে,
সেই ছেলেটাকে আপনি বিয়ে দিতে চাচ্ছেন না, তার ভরণ পোষণ দায়িত্ব কে নেবে? আপনি কি মনে করেন যে আল্লাহর দায়িত্ব আপনি নিজের হাতে উঠাই নেবেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব তৈরি করেছেন তখন তার রিজিকের সোর্স, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি কেন বললেন যে তুমি খাওয়াবা কি? কেন আপনি এটা বললেন? আপনি বলুন ভাই আপনি আবেগী কথা বলেছেন। ভাই আবেগী না, আমি ওটা ব্যাখ্যাও দিব ইনশাআল্লাহ। রিজিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিয়েছেন। এমন কেউ কি আছেন বিয়ে করার পরে আপনার ইনকাম যা ছিল তার চেয়ে কম হয়ে গেছে? বরং বাড়ছে, পরীক্ষিত বাড়ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইরযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ বলছেন যদি কিনা তুমি আমার উপর রিজিকের সোর্স ছুড়ে দিয়ে দাও, আমার উপর তাওয়াক্কুল করো, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের লাস্টের অংশ দেখেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে 32 নম্বর আয়াতে কি বলছেন? ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ কি বলছেন? যদি কিনা তারা ফকির হয়। ফকির এখানে বলুন ভাই দাসীদের কথা বলছে না, পুরুষ নারী দাসী তিনটা এখানে উল্লেখ আছে। আল্লাহ বলছেন যদি কিনা তারা ফকির হয়। ফকির আমাদের মধ্যে তো এখন এমন কেউ নেই যে ফকির, এরপর আপনারা কেন বিয়ে দিবেন না? বলছেন যদি তারা ফকির হয় ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ নিজ অনুগ্রহে তাকে ধনী বানিয়ে দিই। এবং যারা এটার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দেয়। তাহলে আমরা কি করতেছি না? এই বিবাহকে কঠিন করে ফেলেছি। এটা করা উচিত হবে না। আপনার সন্তান লেখাপড়া করতেছে, করুক, প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিয়ে দেন, তাহলে সমাজের এই সমস্ত ফিতনা থেকে তারা এড়িয়ে চলবে, আপনার আমলনামার গুনাহ যাবে না। এবং আপনি তাদেরকে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য সুব্যবস্থা করে দিয়ে দিলেন। আপনি এক্সট্রা একটা বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাচ্ছেন। এবং এই সমাজকে কলুষিত করার যে দায়ী, এটা থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এই জন্য কী করবো? আমরা বিয়েকে সহজ করে দিব। যদি বিয়েকে সহজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ এই ফিতনা থাকবে না। এবং আরেকটা বিষয় আমি বলি, নারীদেরকে এই প্রতিষ্ঠিত নাম দেওয়াটা কি করা হচ্ছে? সমাজে দেখবেন বেকার যুবকের সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূরক, আমি একটু আগে বলেছিলাম, কীভাবে পরিপূরক করলো? আপনি কি পারবেন? আপনি একদিকে চাকরি করবেন, আরেকদিকে এসে আপনার ঘর সামলাবেন? সম্ভব? সম্ভব না। ঘরের অলংকার স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে তৈরি করেছেন। আর আপনি বলবেন যে না, নারীকে প্রতিষ্ঠিত হতে হবে, নারীকে সমান অধিকার পেতে হবে। আরে ভাই, নারীকে সমান অধিকার দিচ্ছেন না, বরং নারীকে আপনি জুলুমের মধ্যে ঠেলে দিচ্ছেন। কারণ একটা নারী তার পরিবারে বাচ্চা সামলাতে হয়, আবার তার পরিবারে রান্নাবাড়া করতে হয়, কাপড় কাচতে হয়, কাপড় ইস্ত্রি করতে হয়, স্বামীর খেদমত করতে হয়, আবার বসের খেদমত করতে হয়। একজন নারীর উপর কত জুলুম করতে চান আপনারা? কিন্তু যদি কিনা এইটা কোনো পুরুষের দেওয়া হতে, বাইরে যত কাজ তোমার, নারী শুধুমাত্র ঘরে থাকবে, সুসন্তান লালন পালন করবে, ঘরটাকে সুন্দর করে চাকচিক্য করে রাখবে, তাহলে ওই নারীর ভালোবাসা খণ্ড বিখণ্ড হয়ে যেত না। কারণ নারীর ভালোবাসা বসকে দিতে হচ্ছে, স্বামীকে দিতে হচ্ছে, সেকেন্ড বস, থার্ড বস, ফোর্থ বস ইত্যাদি বসকে দিতে দিতে জীবন শেষ করে ফেলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বা প্রত্যেকটা মানুষকে যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা যদি কিনা খণ্ড বিখণ্ড হয়ে যায়, প্রাপ্ত মানুষের জন্য, প্রাপ্ত ব্যক্তির জন্য কমে যায়, তখনই সংসারের ভিতরে ফাটল তৈরি হয়ে যায়। আজকে যদি কিনা নারীদেরকে এই চাকরির পিছনে না দৌড়ে তারা যদি সংসারকে সুন্দরভাবে গুছাতো, সুসন্তান তৈরি করতো, তাহলে এখন এই জামানা ইনশাআল্লাহ তাআলা ইবনে তাইমিয়ার মতো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো, বুখারী রাহিমাহুল্লাহর মতো আল্লাহ পাক ওরকম আলেম দান করতেন ইনশাআল্লাহ। না হলে তাদের সিলসিলায় অন্ততপক্ষে তাদের পরের স্থানে কাউকে দান করতেন। এরকম মানে পঙ্গু যুব সমাজ তৈরি হতো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এরপরে দেখেন, আমরা যখন কথার কথা ধরুন বাংলাদেশে খাত আছে হচ্ছে 100টা চাকরির, এর মধ্যে যদি আপনি নারীকে দিয়ে দেন 50%, পুরুষকে দেন 50%, বাদ বাকি 50% পুরুষ তারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, না পারতেছেন বিয়ে করতে, না পারতেছে জীবনের সফলতা কিছু করতে। আবার একদিকে নারীদের উপর আপনি জুলুম চাপিয়ে দিয়েছেন। তাহলে এটাকে নারী অধিকার হলো নাকি নারী জুলুম হলো? জুলুম হয়ে গেল। হ্যাঁ, কিছু কিছু জায়গায় নারীদের খুবই প্রয়োজন। কোথায় সেটা? যেমন মেডিকেল সেকশনে আপনার স্ত্রীকে আপনি ডাক্তার দেখাইতে নিয়ে যাবেন, দেখবে একজন পুরুষ ডাক্তার, ওই জায়গায় ইমানদার নারী ডাক্তার প্রয়োজন আছে। এবং শুধু তাই নয়, আপনার নারীকে ওডিতে নেওয়া হবে, ওখানে পুরুষ একজন ডাক্তার, সে তাকে সিজার করবে, অপারেশন করবে, আপনি ঢুকতে পারবেন না। সুবহানাল্লাহ, কি সিস্টেম! যদি কিনা এইখানে কোনো পুরুষের জায়গায় নারী ভালো কোনো ডাক্তার থাকতো, তাহলে এই জায়গাগুলোতে সুস্থ থাকতো নারীদেরকে। হ্যাঁ, আবার যদি কিনা কোনো নারীদের জন্য সেপারেট শিক্ষা ব্যবস্থা, ওখানে যদি শিক্ষিকা হিসাবে নারী থাকতো, তাহলে সুন্দর হইতো।
এই জায়গাগুলোতে প্রয়োজন। কিন্তু নারীদেরকে সেনাবাহিনী হইতে হবে, এই যে বিজিবি হইতে হবে, হ্যাঁ, নারীদেরকে বিভিন্ন ইউনিভার্সিটির এই যে সেকুলার ইউনিভার্সিটির টিচার হইতে হবে, এই জায়গাগুলো দেওয়ার কারণে ফিতনার শিকার হচ্ছে। এমনকি একজন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষিকা, তাকে ইফটিজিং করতেছে তার ছাত্ররা, এটা কি মেনে নেওয়া যায়? আপনারা আবার বলবেন শিক্ষিকা মায়ের মতো। আরে ভাই, তাকে তো বোর্ড চাই তো নিম্নমানের ইসলাম দিচ্ছে দাদা, আপনি এখানে কথা বলেন না কেন? একজন মাকে তার প্রেমিকার মতো টর্চার করতেছে, আপনি এবার তাকে ভাষায় বলতেছেন মা। এবং একজন মা শিক্ষিকা মায়ের অবস্থানে থেকে তিনি দিন শিখাবে তো যেমন তেমন, সে এমন ড্রেস আপে এমন অবস্থায় আমাদের সামনে প্রেজেন্ট হয় যেটার দিকে তাকাইলে প্রতি সেকেন্ডে জিনার গুনাহ হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে। কাজে এই জায়গাগুলো থেকে ভাই, আমার এই লেকচারটা শুধুমাত্র আজকে দিনের জন্য নয়, এইটা আপনাদের মাথায় ফিট করেন, এটার চেয়ে ভালো আরও কিছু সাইকোলজি আপনারা যোগ করেন, দিয়ে এই সমাজটাকে সাজানোর জন্য আপনি চিন্তা ভাবনা করেন। ইনশাআল্লাহ যদি এইভাবেই আমরা আসার চেষ্টা করে যাই, আগামী 20 বছরে এই সমাজের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আর যদি সেকুলারদের এই সংস্কৃতি, এই ধোঁকা, এই প্রতারণা যদি কিনা চলতে থাকে, আগামী 20 বছর পর আপনি মসজিদেও পর্যন্ত নিরাপদ হতে পারবেন না। দেখেন না, আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে কুফায় হত্যা করা হচ্ছে। কেন? আপনি কি মনে করেন এদের মাগুলো দিনদার মা ছিল? এদের মাগুলো তো সেই মানে এই সমস্ত অপসংস্কৃতির যুক্ত এই মাগুলো ছিল। এবং দেখবেন আমাদের অনেক দিনী মা আছেন যারা দিনী শিক্ষায় শিক্ষিত, চায় তাদের সন্তানকে দিনীভাবে গড়ে তুলতে, কিন্তু তারা সময় পায় না, কারণ ওই চাকরি করে। কিন্তু ওই মা যদি চাকরি করতো শুধুমাত্র সংসারে, তার সন্তানের পিছনে একটা সুসন্তান উপহার দিতে পারতো। আমি বুঝি না আমাদের মুসলিমদের মাথায় এটা ধরে না। নেপালিয়ন যার ধর্ম নিয়ে আমাদের প্রশ্ন আছে, যে একজন এক কথায় কাফের, সে বলতেছেন যদি কিনা তোমরা আমাকে একটা শিক্ষিত মা উপহার দিতে পারো, তোমাদেরকে শিক্ষিত আদর্শ একটি জাতি উপহার দেব। আপনি এটা বুঝেন না? আর এই মা যখন এই ঘরের জিনিস যখন বাইরে চলে যায়, তখন তার সম্ভ্রম আর ঠিক থাকে না। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা নিজেদের মধ্যে এগুলো বোঝার চেষ্টা করি, এই নারী ফিতনা থেকে আমরা বের হওয়ার চেষ্টা করি। এবং দেখবেন আমাদের অনেক দিনী ভাইরা আছেন, তারা মেয়েকে পড়ানোর জন্য এমন শিক্ষক নিয়োগ দিয়েছেন যিনি অনেক হুজুর, হাফেজ, ইমানদার বটে, কিন্তু তিনি পুরুষ। আপনি কি মনে করেন ওই ইমানদার পুরুষ শিক্ষক আপনার মেয়ের দিকে কুদৃষ্টি দিবে না? কেন? আপনি দিনদার, আপনার মেয়েকে পড়াতে একজন পুরুষ, কেন? এগুলো বন্ধ করেন, এর দ্বারা আপনার মেয়ের সম্ভ্রম রক্ষা হবে না। আর ইত্যাদি। এরপরে কি হয় আপনারা আমার চেয়ে ভালো জানেন। এবার আসেন, আপনারা বলবেন যে ভাই অল্প বয়সে বিয়ে দিলে আসলে একটা অনেক পেইন থাকে। কিন্তু আমি যুবকদের জন্য একটা কথা বলি, আমার যুবক ভাইরা যারা রয়েছেন বিবাহ করেন নাই, তারা একেবারেই আল্লাহর উপর তাওয়াক্কুল করেই মাঠে নেমে যেয়েন না, নিজে কিছু চেষ্টা করবেন। অন্ততপক্ষে রিজিকের জন্য কিছু একটা সোর্স আপনি তৈরি করেন, অল্প হোক সেটা, অল্প কিছু সোর্স তৈরি করেন, করে আপনি বিবাহের জন্য প্রস্তুতি নেন। এবং এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। বর্তমান সময়ে ইমানদার মেয়ে পাওয়া খুবই মুশকিল, খুবই সমস্যা। যদিও আপনি পান, দেখবেন সে মেয়ের ফ্যামিলির অনেক ওয়েট, কারণ সে চিন্তা করবে আমার মেয়েকে আমি এটা দেবো কেন। দিনদার ইমানদার তো অনেক টিচার আছে, বা অনেক সরকারি জবওয়ালা ছেলে আছে, ইতালিয়ান ছেলে আছে, হ্যাঁ, সৌদিয়ান ছেলে আছে, ইত্যাদি আছে, তাকে দেই, সমস্যা কি? কুফু আছে না, কুফু ভাই, এটা একটা বড় ফিতনা। কুফু, আপনি তার তাকওয়ার কুফু দেখেন, যে সে কতটা তাকওয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আলেম, এরপরে হচ্ছে সম্পদশালী, এগুলোর দাম নাই। আল্লাহ কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কাছে তাকওয়া আছে সে আমার কাছে সবচেয়ে সম্মানিত। কাছে আপনি আল্লাহর এই দর্শন নিতে পারেন না? আপনি সেকুলার দর্শন কেন নিয়েছেন ভাই? হ্যাঁ, বলবেন ও তো আমাদের সে নিম্ন বংশের। আস্তাগফিরুল্লাহ। আপনি দেখেন নাই আপনার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি যখন ইমামতি করতেন, তার ইমামতির জন্য যিনি আযান দিতেন, তিনি আফ্রিকার কালো কুৎসিত একজন বেলাল হাবশী সাহাবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার পায়ের আওয়াজ শুনিয়েছেন। আপনি দেখেন নাই? ওই প্রবাসী, ওই
সরকারি চাকরিজীবী ছেলের চেয়ে একজন মুত্তাকি তাকওয়াবান সাধারণ একটা ছাত্রর দাম আল্লাহর কাছে অনেক বেশি, আপনার কাছে না থাকতে পারে। কাছে এই ফিতনা থেকে বেরিয়ে আসেন, সমাজকে একটু মুক্ত করার চেষ্টা করেন, সমাজের এই ফিতনাগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন, আপনারা সকলে মিলে সহযোগিতা করেন, পরিবারকে একটু দ্বীনি পরিবার হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আপনি বলবেন ভাই অল্প বয়সে বিয়ে করলে তো প্রতিষ্ঠিত হওয়া যায় না, আপনি যাই বলেন না কেন। আসেন এবার প্রতিষ্ঠিত কিছু মানুষের জীবনী আপনাকে শোনাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? যিনি কিতাব যখন একবার পড়তেন আমাদের সামনে দেখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম খালি বারবার প্রেজেন্ট করা হয়। ইমাম শাফির নাম আমাদের এই দ্বীনি সার্কেল ছাড়া অন্য কেউ জানে না। আরে মিয়া, ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন কিতাব পড়তেন উনি একটা পাশ ঢেকে রাখতেন এবং আরেকটা পাশ পড়তেন। একবার পড়লে জীবন আর ওটা পড়ার কথা মনে হতো না তার, একবার পড়লে এনাফ হয়ে যেত। আমরা তো বলি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার পড়লে পেজ ছিঁড়ে ফেলতেন, এটা অহংকার। যে আপনাকে অহংকার শিখে আপনি তার নিয়ে নেচে বেড়াচ্ছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বিয়ে করছেন 20 বছরের কম বয়সে। এরপরে হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় হাদিসের গ্রন্থ যিনি লিখেছেন তার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, মুসনাদ আহমদ যিনি লিখেছেন 50 খণ্ডের কিতাব, তিনিও বিয়ে করেছেন প্রাপ্তবয়স্কে। এখানে আপনার এটা উল্লেখ নেই, বয়সটা উল্লেখ নেই। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যৌবনের পদার্পণ যখন করেছেন তারপরে তিনি বিয়ে করে ফেলেছেন। এরপরে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন তখন তারও বয়স একদম অল্প ছিল। কিছু কিছু বর্ণনা পাওয়া যায় যে তার 7, 8, 9 এরকম বয়স ছিল। এটা এক্সাক্ট আমি তথ্য পাই না, জাস্ট যতটুকু পেয়েছি এরকমই আর কি। এবার আপনি বলবেন ভাই, এরপরে দেখেন মজার একটা কথা বলি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি যখন এবং ছেলে এবং বাবার মধ্যে বয়সের তফাৎ ছিল কত বছরের জানেন? বলতে পারবেন? আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনে আমর দুইজন বাপ বেটার মধ্যে বয়সের তফাৎ কত বছরের ছিল জানেন? মাত্র 13 বছর বা 12 বছর এরকম বয়স ডিস্টেন্স ছিল মাত্র। তিনি যখন তার বয়স 11 থেকে 13 বছর তখন তার অলরেডি সন্তান হয়ে গেছে। সন্তানের নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর। আমাদের অনেক ভাইরা তো মাথায় হাত দিচ্ছেন। এবার আপনি বলুন ভাই এটা তো আসলে সালাফদের কথা, তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হতো। তাহলে আসেন আমাদের এই সমস্ত সেকুলাররা যারা আমাদেরকে বিভিন্ন ভূগোল পড়ায় তাদের আধ্যাত্মিক পিতাদের কথা বলি। তাদের আধ্যাত্মিক পিতা রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছর বয়সে 1883 সালে মিরিনা লিনি দেবীকে বিয়ে করেন যখন তার বয়স 10 থেকে 12 বছর। তিনি বাল্যবিবাহ করেছেন এবং তিনি নিজেও কি ছিলেন, মানে প্রাপ্ত হলেও 22 বছর বয়স ছিল তার। তিনি হচ্ছে বিশ্বকবি। আচ্ছা, এই কথা হয়তো সেকুলাররা উচ্চারণ করবে না। এরপরে যার কথা বললাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি মাত্র 14 বছর বয়সে 8 বছরের একজন ছোট্ট মেয়েকে বিয়ে করে। এরা শুধু এইটা নিয়ে কথা বলবে না, কিন্তু বলবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছরের মেয়েকে বিয়ে করেছেন। হ্যাঁ, 9 বছর সে সংসার করেছেন। এত বড় বাল্য বিবাহ তিনি করতে পারলেন, ওদের চোখে এগুলো পড়বে না। যাই হোক, এরপরে ভারতচন্দ্র রায়, উনি 14 থেকে 15 বছরের বয়সে তিনি বিয়ে করেছেন। মহাত্মা গান্ধী মাত্র 13 বছর বয়সে বিয়ে করেছেন। মহাত্মা গান্ধীর নাম শুনছেন না সবাই? বাকি পরিচয় আপনারা বুঝে নেন। এরপরে হচ্ছে আমাদের যারা এখন বলে বাল্যবিবাহ আইন করতে চায় অমুক তমুক, তাদের জননী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি বিয়ে করেছেন মাত্র 15 বছর বয়স। এবং উনি প্রধানমন্ত্রী হয়েছেন কি বিয়ের আগে না পরে? হ্যাঁ, আগেই সফল হয়েছেন, নিজের পা দাঁড়িয়েছেন, তারপর বিয়ে করেছেন মাত্র 15 বছর বয়স। কাজে এই সমস্ত কথা ওরা আপনার সামনে বলবে না, বললেই ওদের গোমর ফাঁস হয়ে যাবে। কারণ যদি কিনা এই ফুলগুলোকে উন্মুক্ত না করা যায় তাহলে ভ্রমরা দিয়ে তো মধু শোষানো যায় না।
বোঝেন নাই মনে হয়, জ্ঞানীর জন্য এতটুকু যথেষ্ট, আর বলতেছি না। প্রিয় হাজিরিন, এটা হচ্ছে আমাদের সালাফ এবং তাদের সালাফ, দুইটা থেকে আমি এক্সাম্পল দিলাম। কাজেই আমরা অন্ততপক্ষে এগুলো বোঝার চেষ্টা করি, সমাজের এই ফিতনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করেন, আমার আপত্তি নাই, কিন্তু অন্ততপক্ষে তাকে জান্নাতি বানায়েন। আমাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া একটা মরীচিকা, এবং তাকে সেই সবচেয়ে বেশি সফল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে, আব্দুল্লাহ, আজকে তোমার উপর আমি সন্তুষ্ট, তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্তি করে তোমাকে আমি জান্নাতের উপহার সুসংবাদ দিয়ে দিলাম। সেই প্রকৃতপক্ষে সফল। বিসিএস ক্যাডার, ডাক্তার ইত্যাদি হয়ে গেলেই আপনি সফল নয়, আপনি ব্যর্থ হইতে পারেন। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি একটা আয়াতের একটু সামান্য বলে শেষ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে এখন সামনে ঈদুল আজহা আসতেছে, তো একে কেন্দ্র করে ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিমুসসালাম এনাদের জীবনে নিয়ে অনেক কথা হবে। আমি এখান থেকে একটা শিক্ষা বলতেছি, আমাদের আলোচনার টপিক্সের মধ্যে অন্তর্ভুক্ত, যে একজন মা সে যে কেমন সন্তান তৈরি করতে পারে। যদি আপনিও আপনার সন্তানকে ওরকম তৈরি করতে চান, তাহলে আপনি কি করবেন? আয়াত দিয়ে আমি প্রমাণ দিচ্ছি। সূরা সফফাতের 100 নম্বর আয়াত থেকে গল্পগুলো শুরু হয়েছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বাবার অন্ততপক্ষে এই দোয়াটা করবেন যে, হে আল্লাহ, আমাকে কী করো? নেককার সন্তান দান করো, সালিহিন। এরপরেই যখন দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তখন কেমন দোয়া করেছেন, দোয়ার ফল দেখেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাই। যখন সন্তানটা দেখেন প্রায় 80 থেকে 83 বছর পর একটা সন্তান হয়েছে, বহুত প্রতীক্ষার ফল, বহু সাধনার ফল। সাপোজ আপনি বিয়ে করছেন 25 বছর বয়সে, 26-এ আপনার এক ছেলে, অথবা 27-এ ছেলে, অথবা 2 মেয়ের পরে এক ছেলে। ছেলেটা কেমন আদরের? যদি বলি ভাই 5 কোটি টাকা নেন, ছেলেটা আমারে দেন, রাজি আছেন? বলুন ভাই আমার কলিজা ছিঁড়ে নেন, আমার সন্তানকে দিতাম না। তো আপনি আপনার সন্তানকে দিতে চান না, মাত্র কয় বছরের ওয়েট। আর তিনি সাধনা এমন করেছেন, সাধনা করতে করতে প্রায় 80 থেকে 83 বছর পর যখন তিনি আল্লাহ পাক একটা সন্তান দিলেন, ওই সন্তানের প্রতি ভালোবাসা তার কি কম ছিল? যখন সন্তান হলো, হওয়ার পর আল্লাহ বললেন কী করো? তাকে রেখে আসো। আল্লাহর নির্দেশ, সাথে সাথে, কোনো কথা নেই। স্ত্রীও কেমন স্ত্রী ছিলেন, তিনি প্রশ্ন করলেন, তুমি এটা কি রেখে যাচ্ছ, তোমার নির্দেশ নাকি আল্লাহর নির্দেশ? তখন তিনি খালি বললেন আল্লাহর নির্দেশ, এটুকু বলে চলে আসে। আমরা জানি গল্পগুলো, ওর মধ্যে এই কথাগুলো আছে, আমি সবগুলো এখন ব্যাখ্যা স্বরূপ বলতে পারবো না। আমার মূল ফোকাসটা হচ্ছে ওই আয়াতের দিকে। এরপরে হচ্ছে রেখে আসলেন, ওইখানে কি ইব্রাহিম আলাইহিস সালাম কি কন্টিনিউ ছিলেন? কে ছিলেন? হাজরা আলাইহিস সালাম। তো তিনি যখন ছিলেন, তিনি বারবার ওই সন্তানকে কি শিক্ষা দিতেন, তার ফল দেখেন। তখন যখন তিনি বললেন যে, ওই যে আল্লাহ নির্দেশ করলেন, হে ইব্রাহিম তুমি যাও, সন্তানকে কি করো? জবাই করো। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন ছেলেটা হাঁটতে শিখলো, তখন তিনি বাবাকে, সন্তানকে যে বলে, আচ্ছা ছোট্ট ছেলে কেবল আপনারা বাবা বলা শিখছে, বাবা বাবা এরকম বলতে শিখছে, আদর কি কমছে না বাড়ছে? আরও বেড়ে গেছে। আপনার জীবনের সে কত শতগুণ মূল্য তার কাছে, মানে তার আপনার কাছে। এই সন্তান যখন হাঁটতেও শিখছে, বাবার সাথে একটু হাঁটতেছে, এই যে স্মৃতিগুলা, এই সময় আল্লাহ বলেন তুমি কি করো? তাকে জবাই করে দাও। আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, তখন তিনি বলেন, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি দেখেছি তোমাকে জবাই করতেছে, আমি তোমাকে জবাই করতে চাই, এটা আল্লাহর নির্দেশ। তখন সন্তান, ওইটুক সন্তানের মধ্যে দেখেন একজন মা কেমনভাবে দিন প্রবেশ করাতে পারেন, একজন মার কেন প্রয়োজন, দিনদার মায়ের কেন প্রয়োজন, আপনি দেখেন। ওই মা তখন এমন শিক্ষা দিয়েছেন, ওইটুক সন্তান বলতেছেন, ইয়া আবা তিফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, হ্যাঁ আপনি যা দেখেছেন, আপনার স্বপ্নকে আপনি সত্য বাস্তবায়িত করেন, অবশ্যই আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি কি বুঝতেছেন? এরকম সন্তান আপনাকে পাইতে হলে ওরকম হাজরার মতো মা তৈরি করতে হবে। এই মা হতে পারে আপনার ঘরের মেয়ে, আপনার স্ত্রী, আপনার নাতিপুতি ইত্যাদি। এরকম মা গড়ার কারিগর আপনারা হন, এই সমাজের পরিবর্তন অবশ্যই হবে ইনশাআল্লাহ।
অবশ্যই হবে ইনশাআল্লাহ। আপনি রাষ্ট্রে একদিনে ইসলাম কায়েম করতে পারবেন না, কিন্তু আপনার পরিবারের দিকে ফোকাস করেন, অনতি বিলম্বে ইনশাআল্লাহ আপনি আপনার পরিবার নামক যে রাষ্ট্রটা এটা পরিবর্তন করতে পারবেন। এই সমাজ আপনাকে যাই বলুক না কেন, আপনি বলবেন আমি মৌলবাদী, আমি কোরআন এবং হাদিসের গণ্ডির বাইরে যেতে পারবো না, আপনার উপরে যাই হোক না কেন অবশ্যই দেখবেন আল্লাহ পাক আপনাকে সফলতা দিবেন ইনশাআল্লাহ। যেভাবে দীর্ঘ সময় ধরে ইসলামের উপরে চেষ্টা করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল বিজয় দিয়েছিলেন। আপনি দেখেন নাই মক্কা বিজয়ের সময় সকল কুফফাররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথা অবনত করে তার কাছে ক্ষমা চেয়েছিল, প্যান করে। আবু সুফিয়ানের মতো মানুষ তারাও পর্যন্ত বিভিন্ন জায়গায় সাবিত দাঁড়ে দাঁড়ে ভিক্ষুকের মতো ঘুরেছিল, ইকরিমার মতো মানুষ ঘুরেছিল, এরপরে তারা ইসলাম গ্রহণ করেছে। এক সময় দেখবেন আপনি এরকম অবস্থায় তৈরি করেন, এমন একটা পরিবার তৈরি করেন, অবশ্যই দেখবেন এক সময় এই কুফফাররা প্যান করে আপনার আমার পায়ের কাছে এসে মাথা অবনত করে মাপ চাবে, ক্ষমা চাবে, ইসলাম গ্রহণ করবে। এরকম পরিবার গঠন করেন, বিয়েকে সহজ করেন, মোহরকে সহজ করেন, এতটুকু মাইন্ড আজকে সেভ করে নিয়ে যান, এই পরিবর্তন ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনার সন্তানকে প্রথম শিক্ষা ইসলাম দিতে হবে, আপনার সন্তানের ভিতরে ইসলামের বীজ বপন করতে হবে। এখন কি অনলাইন ক্লাস নামে ছেলেদের কাছে কি দেওয়া হচ্ছে? মোবাইল দেওয়া হচ্ছে। কেন? এই একটা বড় ফিতনা। ক্লাস করতে হবে কি, অনেকে বলবে যে মেয়ে খুব আদরের, মেয়েকে কি দিচ্ছে? মেয়ে বলছে বাবা অনলাইন ক্লাস করতে হয়, এখন তো সব অনলাইনে, তো আমার একটা ফোন না দিলে তো আমি ক্লাস করতে পারতেছি না, আমার বান্ধবীরা সবাই আগায় যাচ্ছে কিন্তু আমি পড়া পারতেছি না। তখন বাবা বাধ্য হয়ে তাকে একটা মোটামুটি ভালো মনে একটা ফোন দিয়ে দিচ্ছে। এরপরে দেখা যায় ওই মেয়ে ক্লাস কোথায় করে সেটা জানি না, কিন্তু তার কাছে দেখা যায় কয়েকটা ছেলের সাথে ওর অটোমেটিক ক্লাস চলে অল টাইম। মেয়ে ঠিকমতো রাতেও ঘুমাচ্ছে না, দিনের বেলায় অনেক সময় ধরে ঘুমাচ্ছে, আবার মেয়ে সবসময় খালি কি আড়ালে চলে যায়, বাপতে বলতেছে অনলাইন ক্লাস করতেছে, আসলে তো অনলাইন ক্লাস করতেছে। কয়েকদিন পরে দেখবেন অনলাইন তখন অফলাইন হয়ে যাবে। কাজে আমি বলবো মেয়েকে, ছেলেকে প্রাপ্তবয়স্ক হলে ফোন না দিয়ে বিয়ে দিয়ে দিও। ফোনে চরিত্র নষ্ট করবে আর বিয়েকে চরিত্র গঠন করবে, এবং ওদেরকে দেখভাল করবেন। যদি একান্ত আপনার খুব প্রয়োজন হয় এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যদি একান্ত প্রয়োজন হয় তাহলে কী করবেন, আপনি ওর ক্লাস টাইমটা কখন আপনি জিজ্ঞাসা করবেন, খুব কেয়ারফুলি ক্লাস টাইমে উপস্থিত থাকবেন, ক্লাসও করবে, ক্লাসের পরে ফোন নিয়ে নেবেন, কোনো কাহিনী নেই, কোনো কাহিনী নেই। খুব কঠোর অবস্থান যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনি দায়িত্বশীল বাবা, আর যদি আপনি না করতে পারেন আপনি দায়ুস বাবা। এখন আপনি চিন্তা করেন আল্লাহর আদালতে আপনি কি দায়ুস হিসেবে উঠবেন, নাকি একজন মুত্তাকি, একজন ফরহেজগার, একজন প্রকৃতপক্ষে বাবা হিসেবে উঠবেন? আপনি চিন্তা করেন। বাসায় অবসর সময় পাইলে কি করে, রিমোট দেখে, এজন্য এখন আর কোরআন খুলে না, ও রিমোট দিয়ে ওই খোলে, মনিটর খোলে। এরকম মা দিয়ে আপনি ইসমাইলের মতো সন্তান আশা করতে পারেন না। বাসায় অন্ততপক্ষে টিভি ওপেন করার আগেই কোরআন ওপেন করার শিক্ষা দেন। ফ্যামিলি, সুন্দর একটা ইসলামিক ফ্যামিলি গঠন করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ের উপরে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।